বাদশাহ শাহজাহান আল্লাহওয়ালা বুজুর্গ, বহুত বড় আলেমও ছিলেন, উনি বাদশাহও ছিলেন। ফজরের নামাজ পড়া যায় নামাজে বসে থাকতেন ইশরাক পর্যন্ত। ইশরাকের নামাজ না পড়ে মসজিদ থেকে বাসায় আসতেন না। ইশরাকের পর্যন্ত অপেক্ষা করতেছেন, ইশরাক পড়ছেন, ইশরাকের নামাজ পড়ে যায় নামাজে বসে মুনাজাত করতেছে, কান্নাকাটি করতেছে। ইতিমধ্যে ওই জায়গায় একজন ফকির আসছে। একজন ফকির এসে বাচ্চার বাড়ি গেছে, যে বাচ্চা নামদার বাড়ি আছে, দেখি আমারে কিছু দেবেন। বাসার থেকে বললেন বাচ্চা মসজিদে, জায়গা বাচ্চা নাই, তুমি যদি বাচ্চার কাছ থেকে নিতে হয় তাহলে মসজিদে চলে যাও। ফকির ডাইরেক্ট মসজিদে আসছে। বাচ্চা শাহজাহান যায় নামাজে বসে কান্নাকাটি করতেছে। বাচ্চার একজন বডিগার্ড যে সে মসজিদের দরজায় দাঁড়ায় আছে। বাচ্চার বডিগার্ড তো সেরকম রাজকীয় পোশাক। ফকির জীবনে কোনোদিন বাচ্চা শাহজাহান রে দেখে নাই। দারোয়ান রে দেখে মনে করছে এই হবে বুঝি বাচ্চা। দারোয়ান রে কয় বাচ্চা নামদার আমারে কিছু পয়সা দেন। দারোয়ান কয় তুই আমার কপাল পোড়ানোর জন্য আইছিস? বাচ্চা মসজিদের ভিতরে, আর আমারে যদি তুই বাচ্চা কইস তাহলে তো আমার চাকরি ছুটে যাবে। তুই জীবনে কোনোদিন কে বাচ্চা শাহজাহান রে দেখিস নি? কয় না আল্লাহর কিরে কোনোদিন দেখিনি। যদি না দিয়ে থাইস আমি বাচ্চা না, আমি হলো বাচ্চা। দারোয়ান বাচ্চা মসজিদে আছে, যা ঢুকাই দিয়েছে মসজিদে। ফকির সারা মসজিদ ঘুরে কোন জায়গা বাচ্চারে পাই নেই। ওর আন্দাজ বাচ্চা হবে প্যান্ট শার্ট টাই কোট মুকুট ইত্যাদিওয়ালা, কিন্তু মসজিদের মধ্যে জুব্ব পরা পাগড়ি পরা এক দরবেশ বসে বসে ভেটকায় কানতেছে। ওর আন্দাজ মতো বাচ্চাও খুঁজে পাই নাই। সারা মসজিদ ঘুরে খালি হাতে ফিরে চলে আসছে। মসজিদ থেকে যখন বেরিয়ে যায়, দারোয়ান জিজ্ঞেস করছে ভাই তোরে কি দেখি দিল, আমার একটু দেখাই যা। বাচ্চার কাছে চাইলে বাচ্চা তারে পরাণ ভরে দেয়, তোরে কি দেশে একটু দেখাই যা। তখন ওই ফকির দারোয়ানরে ধমক দেশে, ফালতু কোথাকার ধোকাবাজ, কি দেশে মসজিদের মধ্যে বাচ্চা আসে কয়েন তীরে? মসজিদের মধ্যে এক ফকির বসে রয়েছে, আর সে আমারে হটাই দিয়ে কয় যে বাচ্চা বসে রয়েছে, ধোকাবাজ আবার কি দেশে তাই দেখতেছে। তখন দারোয়ান বুঝে ফেলাইছে। দারোয়ান কয় ভাই রে তুই কি জীবনে কদিন বাচ্চা শাহজাহান রে দেখছিস? কয় না দেখি নেই। কয় মসজিদের মধ্যে যেই ফকির রে বসা দেখছিস ওই ফকিরই হলো বাচ্চা শাহজাহান। খালি একটু সাহস করে চা দেখবি, হাত ভরে গেছে। যাই হোক, মোটামুটি এক পর্যায়ে আবার তারে মসজিদে পাঠাইছে। মসজিদে যাইয়া হাত পাততে গেছে বাচ্চার কাছে, যে কয় বাচ্চা নামদার আমারে কিছু দেন। কাছে যাইয়া হাত পাইতে চাইয়ে দেখে বাচ্চা মুনাজাত করতেছে আর কাঁদতেছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, দুনিয়ারও শান্তি দাও আখিরাতেও শান্তি দাও। বাচ্চা কাঁদতেছে। বাচ্চারে দুই হাত তুলে মুনাজাত দেখে ফকির তাড়াতাড়ি মুঠ বন্ধ হইলে হাত বন্ধ হইলে বেরোয় চলে যাচ্ছে। দারোয়ান কয় ভাই কি দিলে একটু কলি নে তো। কয় আর মোটে কথাই কবি নে, কয়বার একজন মানুষের ধোকা দেওয়া যায়? আগের বার দিছি ফিরে আবার কেন ধোকা দিলি? মসজিদের মধ্যে বাচ্চা আসে কোন যাইতে? এর মধ্যে বাচ্চা ফকিরের আওয়াজ শুনে মুনাজাত সংক্ষেপ করে বের হয়ে আসছে। বাইরে আছে ফকির রে ডাকতেছে, ও ফকির তুই আমার কাছে চাইলি কিন্তু না নিয়ে চলে যাচ্ছিস কেন? আমি তো এই রাজ্যের বাদশা, আমার কাছে সকলের চাওয়ার অধিকার আছে। তুই আমার কাছে চাইয়া না নিয়ে চলে যাচ্ছিস, কিয়ামতে তুই আমার নামে মামলা দিবি। দাঁড়া কিছু নিয়ে যা। ফকির এবার দাঁড়াইছে, কয় তুই আমার কাছে চাইয়া না নিয়ে চলে যাচ্ছিস কেন? এবার ফকির কয় আপনি আমারে কি দেবেন? আপনি তো আমার চাইতে গরিব, আপনি তো আমার চাইতে বড় অভাবী। কয় বুঝলি কি কইরা? কয় আমি তো সামান্য ছোট ফকির, এক হাত পাইতে চাইছি, দুইটা টাকা দিলে আমি মুঠ বন্ধ করে চলে যেতাম। আপনি যেন কার কাছে এবার দুই হাত পাইতে বসে রয়েছেন। দুই হাত পাতা ফকির, এক হাত পাতা ফকিরে কি দিতে পারে? বাচ্চা শাহজাহান কান্দে দিছে, কান্দে দিয়ে কয় শাহান জাহা সব হে তেরে দর কে সুয়ালি, ও দিল নেহি জো দিল হো তেরে ইয়াদ সে খালি। ও ফকির তুই ঠিকই বলছিস, দুনিয়ার কোনো বাচ্চা নাই যেই বাচ্চার নিজস্ব কোনো সম্পদ আছে। সমস্ত বাচ্চা এক বাচ্চার কাছে ঠেকা। সত্যি আমি বাচ্চা শাহজাহানের কিছু নাই, আমি তোদেরকে কি দেব? আমি কি প্রলোভন দেবো? আমাদের দেশের নেতারা আসতেছে না বর্তমানে, অনেকেই আসতেছে, সবাই এসে একেবারে ডালি দিয়ে যাচ্ছে। এক দলের নাম কব না তো, সবাই আসতেছে।
আইসে বলে আমাকে ভোট দেন, দেখেন কি করে ছাড়িয়ে দিয়ে, আগের বার ভালোরে করতে পারিনি, তারপরে যা করছি দেখতেছেন সবই আমার করা দেখতেছেন, সামনেবার আবার চান্স দেন, একটা বার সুযোগ দেন, দেখেন কি করি, আর রাস্তা কাটিয়ে খাল বানাই দেবো, 12 মাস কাল নৌকো বেয়ে বেড়াবেন, আসমান ভেঙ্গে জমিনের মধ্যে নামাই দেবো, লাঠির মধ্যে মুগুর ভরে ছাড়িয়ে দেবো, দেখবেন খেলা কারে কয়। এই যে মোটা মোটা বলো আমি ঘরে ঘরে খাবার পৌঁছে দেবো, এটা করবো, তুমি কসু আর বা কোন মানুষের দ্বারা এগুলো করা সম্ভব? যারা বলে আমি করব, ওর দ্বারা কিছু সম্ভব না, ও মুশরিক হয়ে গেছে। কর্নেওয়ালাকে নামাজের প্রশ্ন জবাব জিজ্ঞেস করলো, তুমি নামাজ পড়ছো কিনা, সুন্দর একটা জবাব দেন, না আল্লাহ জীবনও পড়ি নেই। এত সুন্দর জবাব হয়ে গেছে। এই জব না, জব হলো নামাজের খাতা প্লেস করবেন। আপনি দেখেন আছে না নাই, হজর আছে টাইম মতো, জোহর আছে টাইম মতো, আসর আছে সময় মতো, মাগরিব পড়ছে জাস্ট টাইমে, ঈশার নামাজ টাইম মতো পড়ে তারপরে ঘুমাইছি। কমসু সালাওয়াত তিরিফতারাজাহুন্নাল্লাহ। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজকে সুন্দর করে জবাব দিতে পারবে, নবী পাক বলেন ফামান সালওয়া সাইরি আমালিহি, ওই লোকটার সব আমলগুলো সঠিক বলে প্রমাণিত হবে। কারণ নামাজের একটা অ্যাকশন আছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যে ব্যক্তি সঠিক পদ্ধতিতে যথা নিয়মে নামাজ ঠিক মতো পড়ে, নামাজ যদি ঠিক মতো পড়ে, আল্লাহর নবী বলেন যেই ব্যক্তি, আল্লাহ পাক বলেন যেই ব্যক্তি যথারীতি নিয়মতান্ত্রিকভাবে নামাজ পড়ে, ওই লোকটাকে নামাজে সকল প্রকার অন্যায় থেকে ফিরায় আর সকল প্রকার নেক কাজের প্রতি উৎসাহিত করে। নামাজি ব্যক্তি যাকাত দেয় ঠিক মতো, নামাজি ব্যক্তি রোজাও রাখে ঠিক মতো, নামাজি ব্যক্তির মাল হইলে হজও করে ঠিক মতো, নামাজি ব্যক্তির তৌফিক হলে কুরবানি করে ঠিক মতো, পর্দা করে সঠিকভাবে, হালাল রুজি ছাড়া হারাম মুখে দেয় না, অকথ্য ভাষায় গালাগালি করে না, গীবত আর শিকায়েত করে না, মিথ্যা সাক্ষী মিথ্যা মামলা দেয় না, কথায় কথায় তার মাথা গরম করে মানুষের গায়ে আঘাত করে না। এক কথায় নামাজ যদি সুন্দর হয় তাহলে সব কাজ তার সুন্দর হয়ে যায়। কাজেই নামাজের প্রশ্নে যদি পার হইতে পারেন, আপনি কোনো জায়গা ধরা খাবেন না, বিনা হিসাবে জান্নাতি। নবী পাক বলেন মান হাফাজা আলাস সালাওয়াত, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে পড়ে, আকরামাহুল্লাহু বিখামসি খিসাল, আল্লাহ পাক তাকে 5টি পুরস্কার দান করেন। যুবক আমার দিক তাকাও, লেখাপড়া শেষ হয়ে গেছে অথবা শেষ করার আগেই তুমি লেখাপড়া শেষ করার মতো তৌফিক নাই, এখন কর্মজীবনে নামার চেষ্টা করতেছো কিন্তু কর্মজীবন খুঁজে পাচ্ছ না। বাংলাদেশ সরকারের অ্যাভেলেবেল চাকরি নাই যে তোমার চাকরি দেবে, ইন্ডাস্ট্রিজ কলকারখানায় যা দরকার সে জায়গায় শ্রমিক পর্যাপ্ত আছে। এখন তোমার মতো সুযোগ্য যুবকরে কোন কাজে লাগাবে? তোমার এখন ইনকাম করা দরকার, বিবাহ শাদী করবা, সংসার জীবন গড়বা, আব্বা মা কষ্ট করে লালন পালন করে বড় করে তোমাকে, তোমার আব্বা মা বৃদ্ধ হয়ে গেছে, এখন তোমার পর দায়িত্ব আছে তাদের ইনকাম করে খাওয়াবা, কিন্তু খাওয়াবা কি, তোমার আয়ের সোর্স নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমার ইনকাম সোর্স আল্লাহই তৈরি করে দেবে যদি তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো। 5টি পুরস্কারের ভিতরে 1 নম্বর পুরস্কার ইরফান হুজিকুল আইশ, নামাজি ব্যক্তিকে আল্লাহ পাক দুনিয়ায় অভাব দিবে না। সুবহানাল্লাহ। বিশ্বাস হয় না? একই আছে, পড়ে দেখেন। আমি 2টা আমল শিখে দিই। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ নিয়মতান্ত্রিক ভাবে পড়েন। 40 দিন আল্লাহর একটু ট্রাই করেন, নারী পুরুষ সবাই মিলে 40 দিন আল্লাহকে ট্রাই করেন। অভাবে পড়লেই মানুষের কাছে যে হাত পাতি মুশকিল হলো, তাই আল্লাহ পাক বলে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্যের সাথে বিপদে পড়ছো, অভাবে পড়ছো, একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো। মানুষের কাছে চাইও না। ওই যা সালতুম ফাসআলুল্লাহ, জোরে বলেন চাইতে হলে কার কাছে? আর একবার বলি কার কাছে? মানুষের কাছে একাধিকবার চাইতে গেলে বিরক্ত বোধ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন जो ना मांगे उससे मैं बेजार हो, हर घड़ी देने को तो तैयार है, जो ना मांगे उससे तू बेजार है। আমার আল্লাহ সর্বক্ষণ দেওয়ার জন্য রেডি। কতক্ষণ? সর্বক্ষণ দেওয়ার জন্য রেডি, কিন্তু যে না চায় আল্লাহ তারপর অসন্তুষ্ট। দুনিয়ার চেয়ারম্যান মেম্বার এই যেমন এমপি কে নিয়ে যে নাচতেছি ফালাচ্ছি, দিন নাই রাত নাই দৌড়ে বেড়াচ্ছি এমপিরে এমপি বানানোর জন্য। আজকে আমি লাফাই ফেলাই উনারে যদি এমপি বানাই দিতে পারি, এরপরে তো আমার উনার কাছে একটা দাবি থাকে যে আপনার জন্য এই করছি ওই করছি সেই করছি, কত রাজপথ গরম করছি, কত কপাল ফাটানো খাইছি ইটির গাই খাইয়া। আজকে আপনি এমপি হয়ে গেছেন, এখন দেন আমার যা যা লাগে। আজকে একটু দেবে, কয় 1 মাস পর আবার যাবেন, আবার দেবে। মাসে মাসে যদি একবার এইভাবে প্রত্যেক মাসে মাসে একবার যান, এরপরে ওখানে গোয়েন্দা লাগাই রাখবে, সিসি ক্যামেরা
দিয়ে রাখবে, ওই লোক ফিরে আসলে দরজা খুলবি না। আর দুটি ভোট দিয়ে করে 12, আমি উনার গোলাম হয়ে গেছি। দুটো ভোট চাইয়ে দিচ্ছে আর নিজে দুটো ভোট বেশি দিয়ে দিচ্ছে রাত্রি দিয়ে, আর তাতে ওনারে আবার সব দিয়ে দিতে মেরে। এরপরে আর দরজা খুলবে না, দেখবেন বলবে ওই লোক আসলে বলবো যে স্যার বাসায় নেই। আর আমার আল্লাহ এমন স্যার, দিন নাই রাত নাই, লাইলা ওয়া নাহারা, দিনে আর রাত্রে 24 ঘন্টা দরজা খোলা রাখে। আল্লাহ পাক নিজেই ডাকতে থাকে, আলা মুস্তাগফিরিন ফাগফিরালা। ও যুবক যুবতী যারা কাম কুকাম করে বস্তা ভরে ফেলাইছিস, জীবন ভরে নোংরামি করছিস, মদ গাঁজা খাই একেবারে পেটটা জ্বালাই ফেলাইছিস, বিড়ি খাতি খাতি নিজে একটা বিড়ি হয়ে গেছিস, আরে দুনিয়ারা কাম করতে করতে কলিজা জ্বালাই ফেলাইছিস, তোরা কখনো রব্বানা জালামনা ভর্তি আসিস না। আয় আমার কাছে আয়, আলা মুস্তাগফিরিন ফাগফিরালা। আইসে শুধু একটু ব্যাগটায় কান দিয়ে দে, দেখ আমি কত সরল, তোর সারা জীবনের সমস্ত গুনাহ আমি মাফ কইরা দেব। আলা মুস্তারজিকিন ফারজুকা। আরে কার চাকরি নাই, অভাব আছে, চলে আয়, দুনিয়ার চাকরির দরকার নাই। হয়তো বা কোথাও একটা 25-30 হাজার টাকা বেতনের একটা চাকরি পাইলে খুশি হয়ে যাইতি, তুই নামাজ পড়ি একটু আমার কাছে চা বান্দা, তোরে চাকরি করা লাগবে না, তোরে এমন পজিশনে নেব শত শত মানুষ তোর অধীনে চাকরি করবে। আল্লাহ মুহূর্তের মধ্যে এই পরিবর্তন করতে পারে কি পারে না? পারে পারে পারে। আল্লাহু আকবার। সাবধান থাকবেন, সতর্ক থাকবেন, আল্লাহর কাছে চাইবেন, কোন রাজা বাদশার কাছে চাবো না, একমাত্র চাইবো কার কাছে? বাদশা শাহজাহান রহমাতুল্লাহ আলাইহি দিনদার আল্লাহওয়ালা বুজুর্গ বাদশা ছিলেন। বাদশা শাহজাহান আল্লাহওয়ালা বুজুর্গ, বহুত বড় আলেমও ছিলেন, উনি বাদশাও ছিলেন। ফজরের নামাজ পড়া যায় নামাজে বসে থাকতেন ইশরাক পর্যন্ত। ইশরাকের নামাজ না পড়ে মসজিদ থেকে বাসায় আসতেন না, ইশরাকের পর্যন্ত অপেক্ষা করতেছেন, ইশরাক পড়ছেন, ইশরাকের নামাজ পড়ে যায় নামাজে বসে মুনাজাত করতেছে, কান্নাকাটি করতেছে। ইতিমধ্যে ওই জায়গায় একজন ফকির আসছে, একজন ফকির এসে বাচ্চার বাড়ি গেছে, যে বাচ্চা নামদার বাড়ি আছে, ডেকে আমারে কিছু দেবেন। বাসার থেকে বললেন, বাচ্চা মসজিদে, এই জায়গা বাচ্চা নাই, তুমি যদি বাচ্চার কাছ থেকে নিতে হয় তাহলে মসজিদে চলে যাও। ফকির ডাইরেক্ট মসজিদে আসছে, বাচ্চা শাহজাহান যায় নামাজে বসে কান্নাকাটি করতেছে। বাচ্চার একজন বডিগার্ড যে সে মসজিদের দরজায় দাঁড়ায় আছে। বাচ্চার বডিগার্ড তো সেরকম রাজকীয় পোশাক, ফকির জীবনে কোনোদিন বাচ্চা শাহজাহান রে দেখে নাই। দারোয়ান রে দেখে মনে করছে এই হবে বুঝি বাচ্চা। দারোয়ান রে কয়, বাচ্চা নামদার আমারে কিছু পয়সা দেন। দারোয়ান কয়, তুই আমার কপাল পোড়ানোর জন্য আইছিস? বাচ্চা মসজিদের ভিতরে, আর আমারে যদি তুই বাচ্চা কইস তাহলে তো আমার চাকরি ছুটে যাবে। তুই জীবনে কোনোদিন কে বাচ্চা শাহজাহান রে দেখিস নি? কয় না, আল্লাহর কিরে কোনোদিন দেখিনি। যদি না দিয়ে থাইস আমি বাচ্চা না, আমি হলো বাচ্চা। দারোয়ান বাচ্চা মসজিদে আছে, যা ঢুকই দেশে মসজিদে। ফকির সারা মসজিদ ঘুরে কোনো জায়গা বাচ্চারে পাই নেই। ওর আন্দাজ বাচ্চা হবে প্যান্ট শার্ট টাই কোট মুকুট ইত্যাদিওয়ালা, কিন্তু মসজিদের মধ্যে জুব্ব পরা পাগড়ি পরা এক দরবেশ বসে বসে ভেটকায় কানতেছে। ওর আন্দাজ মতো বাচ্চাও খুঁজে পাই নাই। সারা মসজিদ ঘুরে খালি হাতে ফিরে চলে আসছে। মসজিদ থেকে যখন বেরিয়ে যায়, দারোয়ান জিজ্ঞেস করছে, ভাই তোরে কি দেখি দিল, আমার একটু দেখাই যা। বাচ্চার কাছে চাইলে বাচ্চা তারে পরাণ ভরে দেয়, তোরে কি দেশে একটু দেখাই যা। তখন ওই ফকির দারোয়ানরে ধমক দিয়েছে, ফালতু কোথাকার ধোকাবাজ, কি দেশে? মসজিদের মধ্যে বাচ্চা আসে কয়ন্তিরে? মসজিদের মধ্যে এক ফকির বসে রয়েছে, আর সে আমারে হটাই দিয়ে কয় যে বাচ্চা বসে রয়েছে, ধোকাবাজ, আবার কি দেশে তাই দেখতেছে। তখন দারোয়ান বুঝে ফেলাইছে। দারোয়ান কয়, ভাই রে তুই কি জীবনে কদিন বাচ্চা শাহজাহান রে দেখছিস? কয় না দেখি নেই। কয় মসজিদের মধ্যে যেই ফকির রে বসা দেখছিস ওই ফকিরই হলো বাচ্চা শাহজাহান। খালি একটু সাহস করে চা দেখবি, হাত ভরে গেছে। যাই হোক, মোটামুটি এক পর্যায়ে আবার তারে মসজিদে পাঠাইছে। মসজিদে যাইয়া হাত পাততে গেছে বাচ্চার কাছে, যে কয়, বাচ্চা নামদার আমারে কিছু দেন। কাছে যাইয়া হাত পাইতে চাইয়ে দেখে বাচ্চা মুনাজাত করতেছে আর কাঁদতেছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, দুনিয়ারও শান্তি দাও আখিরাতেও শান্তি দাও। বাচ্চা কাঁদতেছে। বাচ্চারে দুই হাত তুলে মুনাজাত দেখে ফকির তাড়াতাড়ি মুঠ বন্ধ হইয়া হাত বন্ধ হইয়া বেরোয় চলে যাচ্ছে। দারোয়ান কয়, ভাই কি দিলে একটু কলি নে তো? কয় যে আর মোটে কথাই কবি নে, কয়বার একজন মানুষের ধোকা দিয়া যায়।
আগের বার দিছি ফিরে আবার কেন ধোকা দিলি? মসজিদের মধ্যে বাচ্চা আসে কোন জায়গায়? এর মধ্যে বাচ্চা ফকিরের আওয়াজ শুনে মুনাজাত সংক্ষেপ করে বের হয়ে আসছে। বাইরে আছে ফকির রে ডাকতেছে, ও ফকির, তুই আমার কাছে চাইলি কিন্তু না নিয়ে চলে যাচ্ছিস কেন? আমি তো এই রাজ্যের বাদশা, আমার কাছে সকলের চাওয়ার অধিকার আছে। তুই আমার কাছে চাইয়া না নিয়ে চলে যাচ্ছিস, কিয়ামতে তুই আমার নামে মামলা দিবি। দাঁড়া, কিছু নিয়ে যা। ফকির এবার দাঁড়াইছে, কয় তুই আমার কাছে চাইয়া না নিয়ে চলে যাচ্ছিস কেন? এবার ফকির কয়, আপনি আমারে কি দেবেন? আপনি তো আমার চাইতে গরিব, আপনি তো আমার চাইতে বড় অভাবী। কয় বুঝলি কি কইরা? কয় আমি তো সামান্য ছোট ফকির, এক হাত পাইতে চাইছি, 2 টাকা দিলে আমি মুঠ বন্ধরে চলে যেতাম। আপনি যেন কার কাছে এবার 2 হাত পাইতে বসে রয়েছেন। 2 হাত পাতা ফকির, 1 হাত পাতা ফকিরে কি দিতে পারে? বাদশা শাহজাহান কান্দে দিছে, কান্দে দিয়ে কয়, শাহান জাহা সব হে তেরে দর কে সুয়ালি, ও দিল নেহি জো দিল হো তেরে ইয়াদ সে খালি। ও ফকির, তুই ঠিকই বলছিস, দুনিয়ার কোনো বাচ্চা নাই যেই বাচ্চার নিজস্ব কোনো সম্পদ আছে। সমস্ত বাচ্চা এক বাচ্চার কাছে ঠেকা। সত্যি আমি বাচ্চা শাহজাহানের কিছু নাই, আমি তোদেরকে কি দেব? আমি কি প্রলোভন দেবো? আমাদের দেশের নেতারা আসতেছে না বর্তমানে, অনেকেই আসতেছে, সবাই এসে একেবারে ডাইলি দিয়ে যাচ্ছে। এক দলের নাম কব না তো, সবাই আসতেছে। আইসে বলে আমাকে ভোট দেন, দেখেন কি করে ছাড়ি দেয়। আগের বার ভালোই করতে পারিনি, তারপরে যা করছি দেখতেছেন সবই আমার করা দেখতেছেন। সামনেবার আবার চান্স দেন, একটা বার সুযোগ দেন, দেখেন কি করি। আর রাস্তা কাটে খাল বানায় দেবো, 12 মাস কাল নৌকো বেয়ে বেড়াবেন, আসমান ভেঙ্গে জমিনের মধ্যে নামায় দেবো, লাঠির মধ্যে মুগুর ভরে ছেড়ে দেবো, দেখবেন খেলা কারে কয়। এই যে মোটা মোটা বলো, আমি ঘরে ঘরে খাবার পৌঁছে দেবো, এটা করবো, তুমি কসু করবা। কোন মানুষের দ্বারা এগুলো করা সম্ভব? যারা বলে আমি করব, ওর দ্বারা কিছু সম্ভব না। ও মুশরিক হয়ে গেছে। করনেওয়ালাকে একটা বারও বলে না ইনশাআল্লাহ করব, একটা বারও করে না আল্লাহ করাইলে করব, আমি করব, আমরা করব, আমার দল করব, এটা করব, ওটা করব, সেটা করব। এগুলো শিরকি কথা, কুফরি কথা। সর্বময় ক্ষমতার মালিক দেনেওয়ালাকে। ও যুবক, মাখলুকের কাছে চাইয়া লাভ নাই। ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্যের সাথে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাও। নামাজ পড়ে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আরেকটা আমল করো, 5 ওয়াক্ত নামাজের পরে আরেকটা আমল নারী আর পুরুষ সকলে করেন। এদেশে ব্যারাক অ্যাডামস, কারিতাস, বিআরডিবি, স্বনির্ভর যত সুদীয় সমিতি আছে, এই সুদীয় সমিতির থেকে মহিলাদের নামে টাকাও তোলে। এক শ্রেণীর পুরুষ তো আছে, তারা বউ বেশি টাকা আনতেছে সে জায়গা থেকে। আর একদল মহিলারাই সেখানে যে কয়, স্বামীরে বলে তোমার মতো মাইদু হয় না, তুমি একেবারে আস্ত একটা ধামলা, কি জুতি বেলে না, তোমার ছোট ভাই 3 তলা দালান দিল, তুমি আজও সাবলার মধ্যে তাও যাও, এই যে কাগজপত্র দিয়ে ব্যারাকেতে আমার নামে টাকা নিয়ে এসো। ব্যারাক, গ্রামীণ ব্যাংক, আশা ভাষা, এগুলো থেকে টাকা তুলে তুমি ধনী গনি হওয়ার চেষ্টা করো। ও মহিলা, ওই বিল্ডিং এর মধ্যে শান্তি নাই, ওই টাকার মধ্যে শান্তি নাই। প্রত্যেক সপ্তাহে শনিবারে কিস্তি দেয়া লাগে। ওরে কিস্তি, নূহ নবীর কিস্তি সে বড় কিস্তি। যারা এই সমিতির সাথে বন্দী আছে, তাকে সপ্তাহ 2 দিন 3 দিনই শনিবার এসে যায়, সপ্তাহ ছোট হয়ে যায়। এই দেখতে এই শনিবারে টাকা দিলাম, 2 দিন জাতি না জাতি ভিড়ে সে শনিবার চলে এসেছে। পিছনে যদি ধাওয়া থাকে, দাবর থাকে, তাহলে কিন্তু সপ্তাহ খাটো হয়ে যায়। ইজ্জত কি সুখী রুটি বেহতার, জিল্লত কি মর্গে মুসম্মান সে। দিক থেকে রুজি এক জায়গায় চাইনিয়ে দেবো ইনশাআল্লাহ। ইজ্জত কি সুখী রুটি বেহতার, জিল্লত কি মর্গে মুসম্মান সে। সম্মানের সাথে শুকনো রুটি খেয়ে বেঁচে থাকা, বলেন সম্মানের সাথে শুকনো রুটি খেয়ে বেঁচে থাকা ভালো, অপমান হইয়া বিরিয়ানি খাওয়ার চাইতে। হ্যাঁ, এক বড় লোক দাওয়াত দিচ্ছে, বিরিয়ানি এক করে কাচ্চি বিরিয়ানি, পাক্কি বিরিয়ানি, দই টই ইত্যাদি জম্মের খান খাওয়াইয়ে গেট দিয়ে বেরোচ্ছে। আর বড় লোকরা ওই গেটে দাঁড়ায় রয়েছে জুতো হাতে এরিয়ে, যে এই খাইয়ে দিয়ে বেরোচ্ছে, আসো আগামী শুক্রবারে আবারও আসবা, ঠিক আছে, তবে জুতোর বাড়ি খেয়ে যাও। পেট ভরে বিরিয়ানি খাইয়ে মুখে 2 জুতোর বাড়ি দিয়ে দিচ্ছে। আর আগামী শুক্রবারে দাওয়াত দিয়ে দিচ্ছে। কিরা কিরা আসবেন তা আমি জানি না, আর কেউ খাতি আসবেন?
এই যে যে জুতোর বাড়ি দিয়ে দিয়ে বিরিয়ানি খাওয়ালো, এই বিরিয়ানির কোনো দাম। আর এক মহিলা গরিব মানুষ দাওয়াত দেশে দিয়ে নিয়ে দাওয়াত দিয়ে নিয়ে চারটে কলই শাক ভাজি আর দুইখান চাপুড়ি দাপড়া দুইখান চাপুড়ি বানাই তাই দেশে খাওয়াইয়ে এক গলা জড়াই ধরছে, হাত ধরে কান্দিছে, বাবা তুমি যেন এ কথা মানুষের কাছে বললো না যে আমারে দাওয়াত দিয়ে নিয়ে শাক রান্দার দাপড়া খাওয়াইছে। এ কেউ রে কইও না বাপ, তোমার কাছে মাপ চাই, তুমি একটু আসো বাপ, মন খারাপ করে, আমি গরিব মানুষ যা পারছি একটু ভিক্ষা করে টাটা দিয়ে তোমার দিন চাপড়ি বানাই দিছি। বলেন তো এই চাপড়ি দুইখানের মধ্যে কত মায়া আর কত ভালোবাসা, কত সম্মান, কত ইজ্জত। তাই উর্দুতে বলে ইজ্জত কি সুখী রুটি বেহতার, জিল্লত কি মর্গে মুসলমান সে। সাবলা বানাইয়া রাস্তার পাশে থাকবো তবু ব্যারাকের টাকায় দিয়ে দালান বানায় ওর মধ্যে শুইয়ে দিন রাত দাবড় খাতে যাবো না। কতক্ষণ না, ঠিক না ঠিক না? আমি স্বচক্ষে দেখছি ব্যারাকের অফিসার আইসে মোটর সাইকেল চালাইয়ে উঠোনে যখন হরেন দিয়েছে, হরেন দেওয়ার সাথে সাথে মহিলা পিছনের দরজা দিয়ে ওই ব্যারাকা লাগে দিয়ে পায়খানা ছিল এক সময়, ব্যারাকের পায়খানা মনে আছে নাকি, বেতির বেড়া দিবা না, সেই পায়খানার মধ্যে ঢুকছে বদনা নিয়ে কিস্তির দিন। ছোট বাচ্চা একটা ৬-৭ বছরের তাও উঠোনে রয়েছে, আইসে অফিসার তোর মা কো, কয় যে আপনার ভয়তে পায়খানায় গেছে, আপনার ভয়তে পায়খানায় গেছে। কৌতকে পায়খানা, কই তো ওই যে আপনাকে দিয়া পায়খানা, ওই যে একেবারে দেখলাম ফিরে গিয়ার দিয়ে পায়খানার দরজার সাথে সামনের চাকা লাগাই দিয়ে হরেন দেশে ডাকতে, ও ভাবি আর কত হাঁকবেন, বাংলা, ও ভাবি টাকা না দিয়ে আর কত হাঁকবেন, এ পায়খানাও আমাকে খুলে নিয়ে যাবানি, কন্ত বেইজ্জতির শেষ আছে। এই পায়খানা ব্যারাকের টাকা দিয়ে বানানো, আর সেই বাড়িতে তাই ব্যারাকের টাকা দিয়ে, গ্রামীণ ব্যাংকের টাকা দিয়ে, আশার টাকা দিয়ে সব আশা পূরণ করবেন। দুনিয়া খসিরা দুনিয়া বল আখেরা, রিজিকের মালিক কে? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমিনের উপরে জমিনের নিচে কোনো প্রাণী নাই যার রুজির জিম্মাদারি আল্লাহ নিজে নিয়ে নেন নাই। যিনি সৃষ্টি করেছেন রুজির জিম্মাদারি তাহারই হাতে। মহিলা স্বামীকে খুব কঠোর ভাবে আপনি শাসন করবেন, এভাবে লাঠি দিয়ে পিটাইয়ে না, সর থাপ্পড় দিয়ে না, কথার শাসন। আমরা না খেয়ে থাকবো, না খেয়ে থাকবো, রোজা থাকবো, তবু অনুরোধ আপনি আমাদেরকে হারাম খাওয়াবেন না। আপনি পারতেছেন না, বলবেন যে আজকে কিছু আনতে পারিনি, আমরা উপোস থাকবো, কিন্তু আপনি আর একজনের ক্ষেত্র থেকে ধান কেটে আনবেন, আর একজনের পকেট মেরে টাকা দিয়ে সেই টাকা দিয়ে চাউল কিনে আনবেন, চুরি ডাকাতি করে আনবেন, আর সুদে টাকা আনবেন, এটা আমাকে খাওয়াবেন না। হারাম টাকার অ্যাকশনে সন্তান নষ্ট হয়ে যায়। সন্তান নষ্ট হয়ে যায় মানে সন্তান ভালো হয় না, জন্ম নেবে কিন্তু ভালো হবে না, দিনদার হবে না, ভদ্র হবে না, অভদ্র হবে, লেখাপড়া শিখবে না, মেধা খারাপ হয়ে যাবে। তাহলে রুজির দরকার আছে, রুজির থেকে আল্লাহ পাক আমাদেরকে রুজি ইনকাম করার থেকে বিরত থাকতে বলেন নাই, বরঞ্চ সূরা জুমার ভিতরে আল্লাহ পাক বলেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। ও মুসল্লিরা, নামাজ পড়া হয়ে গেলে মসজিদের মধ্যে বসে বসে খেজুরে প্রীতির গল্প করো না, তাড়াতাড়ি বেরোই পড়ো। বাইরে পেঁয়াজ লাগানো লাগছে, ও জায়গা চলে যাও একদল, পাট বুনানোর মধ্যে চলে যাও একদল, ধান খেতে চলে যাও আর একদল, একদল ভ্যান চালাতে চলে যাও, আর একদল বাস ট্রাকের ড্রাইভারি করতে চলে যাও, আর একদল ব্যবসা বাণিজ্যে চলে যাও। যার যে কর্ম আছে সেই কর্মে নেমে পড়ো। নামাজের পরে মসজিদের মধ্যে ঘন্টা ঘন্টা তোমারে বসে থাকতে বলি নাই। অবতাগু মিন ফাদলিল্লাহ, আর আল্লাহর কাছে রুজি চাও, হালাল রুজি উপার্জন করো। নবী পাক বলেন কাসবুল হালালে ফরিদাতুন বাদাল ফরিদা। 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আল্লাহর ফরজ বিধান পালন করার পরে 2 নম্বর ফরজ হলো হালাল রুজি উপার্জন করা। কাজে হালাল রুজি ইনকাম করা কোনো দোষ না, হালাল রুজির পিছনে মেহনত করবেন, এইটা আপনার সহজ হবে, আল্লাহ রুজির বরকত দেবে 2টা আমলের মাধ্যমে। একটা হলো 5 ওয়াক্ত নামাজ নিয়মিত জমাতে পড়েন, খোদার কসম রুজিতে বরকত আসবে। বিশ্বাস না হয় 40টা দিন আপনি 5 ওয়াক্ত তাকবীরে উলার একটা কন্টাক্ট নেন, 40 দিন 5 ওয়াক্ত তাকবীরে উলার সাথে নামাজ পড়বেন। 40 শেষ হইতে না হইতে যদি আপনার রুজির বরকতে পরিবর্তন না আসে, রুজির পরিবর্তন না আসে, আপনি দরকার হয় ছেড়ে দিয়েন। ইনশাআল্লাহ গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনি ইয়াকিনের সাথে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করেন, অবশ্যই আল্লাহ পাক আপনার রুজির বরকত দিয়ে দেবে। 2 নম্বরে আমলে 5 ওয়াক্ত নামাজের সাথে আরেকটা আমল ঠিক রাখেন, সেটা হলো রাতের বেলায় আপনি নিজেই সূরা ওয়াকিয়াটা পড়েন।